আমি বানাবো মাটন, তার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ। এগুলো পরে আমি পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, স্টার অ্যানিস, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা জিরে আর তেজপাতা। এই যে মাটনটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই অল্প পরিমাণে দেবেন। তারপর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, সব কিন্তু আপনারা অল্প পরিমাণে দেবেন। দিয়ে দিলাম গোলমরিচ। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর কাঁচা পেঁয়াজ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা বাটাটা। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু সরিষার তেল, অল্প পরিমাণে লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো। এরপর ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 30 মিনিট মতো। এবার এই যে আদা রসুনের পেস্টটা আমি করেছিলাম, এর মধ্যে একই মশলা আমি আবারও অল্প পরিমাণে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে রাখবো। দেখুন আমি সব মশলাই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, যেগুলো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো তুলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, স্টার অ্যানিস এবং সমস্ত গরম মশলা, যেগুলো আমি ফোড়নের জন্য রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো ভালো করে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ম্যারিনেট করা মাটনটা আমি প্রায় 10 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটার সাথে মাটনটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মাটনটা 50 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। আর অবশ্যই মাঝে মাঝে অল্প অল্প করে জল দেবেন। এই যে আমার মাটন কষানো হয়ে গেছে, 50 মিনিট ধরে আমি কষিয়েছি এটাকে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব আর পরিমাণ মতো দিয়ে দেব জল। এই যে আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রায় 2টো সিটি দিয়ে নেব। আপনারা চাইলে 3টেও সিটি দিতে পারেন। আমার 2টো সিটিতেই মাটন একদম গলে গেছিলো। এই যে আমি কড়াইতে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আরও 5 মিনিট ফুটিয়ে ওপরে দিয়ে দিয়েছিলাম হালকা করে একটু গরম মশলার গুঁড়ো। এই যে আমার মাটন দেখুন একদম রেডি আর একদম নরম তুলতুলে হয়েছে। আপনারাও বাড়িতে একদিন এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন।